বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি আর নয়, জাগ্রত হতে হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন বুথ সম্মেলন থেকে তৃণমূল নেতৃত্বরা। আজ চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার টুনিখাড়ি, বাউরিগঞ্জ 59 এবং মালানি 67 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিনের বুথ সম্মেলন থেকে জানা গেছে 2024 বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই সম্মেলনগুলো অনুষ্ঠিত হচ্ছে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে। বিজেপি মানুষের জন্য কিছুই করতে পারে না, তারা শুধু ভোটের জন্য মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারে। চোপড়ার উন্নয়ন মানে বিধায়ক হামিদুর রহমান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে আগামী 2024 বিধানসভা নির্বাচনে চোপড়ায় বিরোধী শূন্য করার লক্ষ্যে এগিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। এদিনের বুথ সম্মেলনে উপস্থিত ছিলেন চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ, কোর কমিটির চেয়ারম্যান একরামুল হক, অঞ্চল সভাপতি আকবর আলী, ব্লক তৃণমূল মহিলা সভাপতি আসমতারা বেগম, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান কায়ুম মলম, অঞ্চল যুব সভাপতি মোহাম্মদ হারুন, ছাত্র সভাপতি আমিনুর রহমান, অঞ্চল মহিলা সভাপতি শঙ্কর মণ্ডল, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ফয়জুল দস্তগীর সহ অন্যান্যরা। বুথের যে দেখলাম আজকে এই সুন্দর পরিবেশ, সেই পরিবেশকে নিয়ে আমি কয়েকটা কথা বললাম যে এনারা যেটা এনাদের বিশেষ কিছু দাবি নেই, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একজনই বলল, আমি সবার কাছেই প্রশ্ন করলাম, তো যাদের যা দাবি আমরা আশা করি সমস্ত পূরণ করে দিয়েছি। আমি একটাই কথা বললাম যে আমরা কিন্তু রেল লাইনের ট্র্যাক একই লাইনে চলি, সেটা দিয়েই বললাম। তো 67 নম্বর বুথের যে মেম্বার আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যেভাবে আয়োজন করেছেন, যেভাবে আমার অঞ্চল নেতৃত্বরা আছেন এখানে উপস্থিত, চেয়ারম্যান থেকে অঞ্চল প্রেসিডেন্ট থেকে মহিলা ব্লক প্রেসিডেন্ট থেকে অঞ্চল মহিলা প্রেসিডেন্ট প্রধান সবাই এখানে উপস্থিত আছেন। মাঝিয়ালি সমস্ত সদস্যকে পার্টির পক্ষ থেকে নমস্কার সালাম জানি। আজকের যে বুথ সম্মেলন হলো তাতে আমি দেখে সার্থক, কারণ যেহেতু আমি কিছুদিন বাইরে ছিলাম, ছুটি নিয়েও ছিলাম, আপনারা হয়তো জানেন না আমি ছুটি নিয়েই গিয়েছিলাম। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে কালকের থেকেই একটা ছিল আমার অঞ্চল উপপ্রধানের বুথে, সেখানে যেতে পারিনি কাজের ধরনে, আজকেও লেটেই পৌঁছাতে হচ্ছে আজকাল। যাই হোক, এর পরবর্তীতে সমস্ত বুথেই অঞ্চল সব বুথেই যাব। আজকে খুব সুষ্ঠুভাবে 2 বুথে সম্মেলন হলো এবং মোলানি 67 নম্বর বুথে আমাদের ব্লক সভাপতি সাহেব উপস্থিত ছিল। তার জন্য মাঝিয়ালি অঞ্চল কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ দিলাম ওনাকে, কারণ উনি বিশেষ কারণে বাইরে ছিল, 2-3 দিন হলো আসার, আজকে উপস্থিত হয়েছে, তাতে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। কি বার্তা দিলেন মানুষের উদ্দেশ্যে? মানুষকে এই বুথটাতে আমাদের খুবই রেজাল্ট ভালো, বিরোধী বিজেপি এখানে বিরোধী আমাদের শুধু 60টা মতো ভোট পেয়েছে। আগামী দিনে এখানে বিরোধী শূন্য হয়ে যাবে, কারণ জিরো। কারণ আমরা যে গ্রামে আজকে মিটিং করতে আসছি 67 নম্বর বুথে, এখানে পুলিং এজেন্ট খুঁজে পাবে না, কারণ বিরোধী নাই, ওরা পাবে কোথা থেকে? সেই জন্য বলছি আমাদের এখানে বিরোধী শূন্য, আমাদের শক্তিশালী এই বুথটা। এবং আজকে আমাদের ব্লক সভাপতি খুবই অভিনন্দন জানালো আমাদের এই বুথের মেম্বার সাহেবকে এবং এই বুথের বিদায়ী সভাপতিকে এবং আমাদের নেতৃত্বদের, যেভাবে ওনারা অ্যারেঞ্জমেন্ট করছে আমাদের সাধারণ মানুষের জন্য, এবং সমস্ত নেতৃত্বরা অঞ্চলের সমস্ত আজকে উপস্থিত হয়েছে, তার জন্য অশেষ ধন্যবাদ জানাবো। দেখেছেন এই বুথটা মোটামুটি 80% হিন্দু থাকা সত্ত্বেও এই বুথে বিজেপি মাত্র 60টা ভোট পেয়েছে। আপনারা এতে বুঝতে পারছেন এই বুথ থেকে বিজেপিকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আগামীতে যে 60টা ভোট পেয়েছে এই ভোটগুলো বিজেপি আগামীতে পাবে না। চোপড়ায় কি বিরোধী শূন্যর দিকে আপনারা এগোচ্ছেন আস্তে আস্তে? আমাদের যা উন্নয়ন, এই বুথের যে চাহিদা ছিল রাস্তাঘাটের, সেটা আমরা পূরণ করতে পেরেছি। আপনারা দেখেছেন এই সম্মেলনে শুধুমাত্র একজনেই বলছে সে লক্ষ্মী ভাণ্ডার পায়নি, তো আমরা বাকি সবাই লক্ষ্মী ভাণ্ডার এবং বাকি ফ্যাসিলিটিগুলো পাচ্ছে। যে পাচ্ছে না তার ব্যবস্থা আমরা আগামীতে করে দেওয়ার চেষ্টা করব। এবং এই বুথের যারা কর্মী আছে তারা প্রচুর মেহনতি এবং সবাই একট্ঠাভাবে কাজ করে বলে আজকে এই বুথের রেজাল্ট খুবই ভালো। আশা করছি আগামীতে আরও ভালো রেজাল্ট থাকবে এই বুথ, এবং এই বুথে বিরোধী শূন্য থাকবে। ভালো সাড়া পাচ্ছি, আপনারা উপস্থিতি দেখতে পাচ্ছেন প্রতিটা সম্মেলনে। আমাদের বিশেষ করে আমাদের 50-50 থাকে, মহিলাদের মানে উপস্থিতি বেশি থাকে, আরও 50%-এর বেশি, কোনো সময় 60-40 হয়ে যায়। তো ব্যাপকভাবে সাড়া পাওয়া যাচ্ছে, যেটা হলো আমরা বিগত লোকসভা নির্বাচনে আমাদের অঞ্চল 6,500-এর উপরে লিড করেছি। আগামীতে আমরা আরও 15,000 পার করবো, এটা আশা রাখছি। মহিলাদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন? মহিলাদের উদ্দেশ্যে একটাই বার্তা, যেটা হলো আগামী 26-এ যে আমাদের ভোট, যেটা হলো মাননীয় এমএলএ সাহেবের ভোট, এটাতে আমাদের মুখ্যমন্ত্রীর চুনাও ভোট। দিদি আমাদের জন্য অনেক কিছু করেন, এবার মহিলাদের জন্য দিদি কিন্তু রাত দিন 7 দিন আমাদের জন্য ভাবেন। তো
তো আজকে উনি রাজ্যটাকে চালাচ্ছেন এবং উনাকে আমাদের কিভাবে রাখতে হবে, মহিলারা যেন আমরা একত্র হয়ে প্রতিটা জায়গায় সংঘবদ্ধ হয়ে মহিলাদের ভোট যেন আমাদের টিএমসির পক্ষে পড়ে, এটাই আমি একটা বার্তা দিলাম।